সো গাইজ আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এসেছিলাম, আমি আর রনিতা। রমা সাইকেলে এসেছিল। সো আমরা ভেবেছি এখন হাঁটবো। ফোনটা ধরো। আমরা ভেবেছি এখন হেঁটে হেঁটে গন্তব্যে যাবো। ঠিক আছে, 5 টাকা বাঁচানোর জন্য 5 কিলোমিটার হেঁটে যাবো। সো আজকে আমাদের এইখানেই পড়া আছে, মানে এইখানে দেখো ফোনটা পড়ে যাচ্ছে। যাই না কতদূর কি হবে, যদি পায়ে লাগে তো তোদের পাশে এসে পড়বো। মানে 5 কিলোমিটার হাঁটবো, 5 টাকা। আমরা চন্দ্রনগর গিয়ে 7-8 কিলোমিটার হেঁটেছিলাম। 5 কিলোমিটার হাঁটতে পারি? বাপরে, এই জিনিসটা যদি আমার বাবা মা জানতে পারে না, ওখানে আমার ঠেকাবে। কেন ঠেকাবে? ঠেকাবে না না, তোর বাড়ির ওইখান থেকে মেমারি হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে? আর আমাদের বাড়ির ওইখান থেকে মানে এরকমই হবে 5.5 কিলোমিটার। হ্যাঁ, তোদের তো কত আমাদের তাও ভাই। আর যে পারভিন আসলে খুব ভালো করেছে ভাই। পারভিনটা নাহলে হাঁটাটা পাগলটা আরে হাঁটার আসল কারণ হচ্ছে দুটো বাস থাকে, একটা হচ্ছে টুমপাটা আর একটা হচ্ছে কালানামাইটা। ভাই স্পন্সর করেছি। দুটোই চলে যাচ্ছে। তাই আমাদের এখন কাছে পিঠে বাস নেই, ফালতু হাতে সময় নষ্ট করার মতো টাইম নেই, তাই ফালতু সময় নষ্ট করার টাইম নেই। হেঁটে সময় নষ্টই করছি। মানে আমাদের পড়া আছে 10:15 থেকে, 9:55 একটা বাস আছে। আমরা বাড়ি পৌঁছাবো মানে 9:10-15। কটা বাজে এখন? 8:19। আমরা 8:16 থেকে হাঁটতে শুরু করেছি, এখন 8:19 বাজছে। মাত্র 3 মিনিটে সবে মায়ের কোলে এলাম। জানি না কি হবে, দেখছি। তো আমরা এই হসপিটাল মোড় কভার করলাম, এখনো হাসছি। এখনো মনে আমাদের 2-3টা হসপিটাল মোড় কভার করতে হবে। আর হসপিটাল মোড় নেই রাস্তায়। আরে বাবা, সেটা বলছি না, মানে ডিস্টেন্সটা বলছি। হ্যাঁ, এই পাগলটার জন্য আজ 5 টাকা বাঁচাতে হবে। 5 টাকা বাঁচাতে গিয়ে 5 কিলোমিটার 5 কিলোমিটার মুখের কথা ভাই। পারবি না, তোকে আমি কি মিস করছি রে? ও হাঁটতোই না, ও থাকলে হাঁটতোই না। জানি, ওই জন্যই তো বললেন কি মিস করছি রে। ভাই তুই কেন এলি না? আমাকে হাঁটতে হচ্ছে ওই জন্য। দেখ না হেঁটে হেঁটে কত দূর তুই যেতে পারবি। দেখা যাক কতদূর যায় তারপরে। তো এখানে ইয়েটা পার করলাম, ওই অগ্নি কি বলে, যাই হোক মানে এক কথায় ফায়ার ব্রিগেডটা এখানে পার করলাম। এখানে রনিতা আছে, ওই শালা ক্যাপাটার জন্য হাঁটতে হচ্ছে। কিন্তু ভাই এতটা হেঁটে নিলাম, মানে দম কি আমাদের। চলে এলাম তো এত দূর, অনেক দূর চলে এসছি। ভালো দম ভাই, ভালো দম। তো এখন 8:46 বাজে, এখন আমরা কেষ্টপুর ঢুকতে চলেছি। কিবা একটা টাইমটা ঠিক আছে, ঢুকতে চলেছি মানে বাড়ি এতে কটা বাজে? 9:30 বেজে যাবে। আর তখন 9:55 খাবি দিয়ে চলে আসবি। খাবো চলে আসবো, যাওয়ার তো দরকারটা কি? পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এই ছোট লোকটার জন্য। না, নিজে হাঁটতে পারছে না, আমি হাঁটতে পারছি। আমি বলছি যে চল তো বাপুর যাবো। তো বাপুরে গিয়ে একটা কচুরি খাবো। দোকান আছে, কচুরি খেয়ে নাও। লোক সরে আবার বাস। তো ওখানে 3টে বাস ছাড়লাম, এই নিয়ে 3টে বাস ছাড়া হলো। তো ওখানে গিয়ে কচুরি খেয়ে নেবো ভাবলাম। বলছে 5 টাকা বাজাচ্ছি, আমরা 10 টাকা কচুরি খাওয়াচ্ছি। এই রোদে বাপরে, এখনো ঢুকিনি কেষ্টপুর, মানে ঢুকবো। 2 কিমি হাঁটলি। সবে 2 কিমি, পুরো 3 কিমি বাকি আছে মা। এখনো কেষ্টপুর ঢুকি নাই গো। মেমারি 3 কিমি, দেখ 2 কিমি। তো আমরা এই তক্তিপুরটা কভার করলাম। তক্তিপুরে যাচ্ছি হচ্ছে না এই যাচ্ছি, এখনো বাহাপুর আছে, তারপর গন্তার। আমি তো ঢুকে যাবো বর্তমান দিয়ে। পাবলিক রিয়াকশন নিলে ভালো হতো, মানে সবাই আসতেই এলে কি না করতে পারে। আমরা হুচুক তুললাম। হুজুরিটার নাম কি? আমরা হুচুক তুললাম যে আমরা মেমারি থেকে বাড়ি আসবো হেঁটে হেঁটে, চলে এলাম। কোনো ব্যাপার না আসা। এই
আমরা এবার এটা কি তক্তিপুর হাঁটছি, তারপর এবার ইয়েতে মানে কতজনকার সাথে যে আজকে দেখা হচ্ছে, চেনা পরিচিতি থেকে শুরু করে অচেনা সবাই দেখাতে যাচ্ছে। রিয়াকশন করলে ভালো হতো, মানে সবাই আমার দেখাতে যাচ্ছে। এটা চিনিস? না দেখাতে গেল, ওটাই তো দেখাতে যাচ্ছে। মেয়ে বটতলায় ঢুকে যাবে, আমাকে একা হাঁটতে হবে। আর দিয়ে এতটা হাঁটতে হবে শুধু। আমরা যদি 8টা থেকে হাঁটা শুরু করতাম হয়ে যেত, আমরা মাইনেটা দিতে গেলাম না, দেরিটা আমারটা সাইকেলে চাপিয়ে না, একে সাইকেল চাবি তো মানে আমার পেছনে বসে পড়, মাই নিয়েছো। মানে কি ডিসিশন নিয়েছে, এই ডিসিশন জীবনে নেবো না ভাই। ভাবতে 9টা না, পরের দিন পারভিন আসবে, পারভিনকে নিয়ে হাঁটাতেই হবে, চ্যালেঞ্জ। পারবি না। পারবো পারবি না। পারবো, একটুখানি হলেও তো পারবো, হসপিটাল মোড় অব্দি। হ্যাঁ সবসময় হেঁটে কি হবে। দেখা যাক না কি হয়। বাপরে কি রোদ। আর ও তো ফর্সা, ও তো কালো হবে না। না সেই তো কালো বলছে না, মানে মুখে ট্যান পড়ে যাবে। না, বাপুর থেকে হেঁটে যেতে হবে ভাই, কচুরি খাওয়া না এনার্জি পাবি না। আমাদের বলে 10টার কচুরি খাওয়া উচিত। কিন্তু আমার মায়ের কাছে ফোন নেই যে ফোন করবো। ওই স্যার খাইয়েছে আজ রিচার্জ উপলক্ষে। হ্যাঁ 5 টাকা বাজে থেকে 10 টাকার যদি খাই সত্যি করে নিজের কষ্ট হবে। আর একটা অ্যাডভাইস, একটা আনন্দ, হাঁটা একটা আনন্দ। প্রথমে বাড়ি ঢোক, প্রথমে ওর এনার্জি ছিল, ঠিক আছে, আমার এনার্জি ছিল না। এখন আমার এনার্জি হয়ে গেছে। না আমি ফোন দেখলে আমার এনার্জিটা চলে আসবে, কিন্তু আমি ফোনটাই দেখছি না, তার আমার ফোনের চার্জও নেই। ওই জন্য আবার পড়াটা আছে না, ওই জন্য 9:50 বেরোবো না। তোর বাস নেই। তো এখন আমরা গন্তা চলে এসেছি, ঢুকে মাত্র 9:10 বাজছে। 9:10। তো রিমি বাড়ি 15-র মধ্যে ঢুকে যাবে, আমি ওকে বলেছিলাম 9:15-র মধ্যে ঢুকে যাবি, আর আমি ওই খুব জোর 9:20-20 দিকে ঢুকে যাবো। আমার 9:50 বেরোতে হবে। পৌঁছে গেলাম মানে অ্যাটলিস্ট আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ সেটাই। কি আনন্দ লাগছে এবার। বলছি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলেছি। এতটা আনন্দ আমি মরে গেলেও পেতাম না। মনে গেলে আনন্দকে ভাই। হ্যাঁ পাই অনেকজন। আর যাই হোক পেরেছি তো, এটাই আমি। টাটা। আমার পরে দেখা হবে। আমার পরে দেখা হবে না, আমি বাড়ি পৌঁছাচ্ছি তখন একটা ক্লিপ জয়েন করে দেবো। হ্যাঁ চলো রাখ। হ্যাঁ টাটা। বাপুর চলে এসেছি, অনেক কষ্টে, অনেক কালী মন্দির। অনেক কষ্ট নয়, ভালোই চলে মজা এসেছি। লাগছিল কিন্তু। হ্যাঁ মজা মজা লাগছে। লাগছিল ভাই। এটা অভিযান হলো। সবাই দেখা, কত ছোট লোকের সাথে দেখা হলো, হ্যাঁ কত চেনা লোকের কত সাথে দেখা। ফালতু জিনিসের দেখা হলো। তো দেখেনি ওটা। হ্যাঁ যাই হোক, আমার খুব কচুরি খেতে ইচ্ছা করলো, এই মেয়েটা ভালো ভাষা বলে দিয়েছিলাম। এক্ষুনি এক্সপোজ হয়ে তো, এক্ষুনি এক্সপোজ হয়ে তো। ভিডিওটা ডিলিট করে দিতাম, কিছুই হতো না। যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে শেষটা করি ব্লগটা, এডিট করি। ওটা চালাই না, তাকালো, কথা বলো না কেন? হেঁটে হেঁটে মেমারি থেকে বাড়ি তো গেলাম, দিয়ে বাড়ি পৌঁছে আর আমি ক্লিপটা নিয়ে নিই। আবার আমরা পড়তে চলে এসেছি, আবার আমাদের 9:55 বাস ছিল, তাই আমরা চলে এসেছি। এখানে রমা হনুমান আছে, এখানে আছে। গাইস ওরা বললো না যে হেঁটে হেঁটে যাবো, তাহলে আমিও তো যেতাম বলে। ও সাইকেল নিয়ে এসেছিলো, তাই ওকে আর কষ্ট দিতে চাইনি। পরের দিন, পরের শনিবার আবার যাব, তখন আবার পারভিনও থাকবে, সবাই থাকবে। হ্যাঁ সেটা